লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকার নাচিস বান্দা বান্দি গুলোকে এই জান্নাতের বাগানে কিছু সময় কোরআন হাদিস শ্রবণ করবার মতো তৌফিক ইনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরেই শান্তির দূত ও সাম্যবাদের সদাচারী হাবিবে লবিবে তাবিব মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে মাজার মুবারকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে অনন্তপুর গ্রামে আমি গুনাহগার আপনাদের কাছে একটু দোয়া নিতে এসেছি। যদি বলেন হুজুর দোয়া চাওয়ার অনেক জায়গা আছে, তা আপনি অনন্তপুরের মানুষের কাছে দোয়া চাইছেন কেন? আমি বলবো ভাই, দোয়া মানুষের তকদির পরিবর্তন করে দেয়। জোরে বলুন। তাই আপনাদের প্রিয় আওলাদ এসছি, যতক্ষণ কথা বলবো কোরআন হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা দোয়া করেন, সবই আল্লাহ পাকের মর্জি। কিন্তু বিশ্বাস করুন, যারা আউট অফ বাউন্ডারি, এই পিস অফ প্যারাডাইস জান্নাতের বাগানের ভিতরে যারা বসে আছেন, ইন দা বাউন্ডারির ভিতরে যারা বসে আছেন, আর আউট অফ বাউন্ডারি যারা আছেন, আমি তাদেরকে বলবো, যদি ইচ্ছা হয়, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকে, রাসূলুল্লাহর মহব্বত যদি অন্তরের ভিতরে থাকে, তাহলে আপনি গুটি গুটি পায়ে এই জান্নাতের বাগানের দিকে আসতে থাকেন। কিন্তু ইন্দা বাউন্ডারির ভিতরে যে সকল বাপগুলো বসে আছে, আমার যুবকগুলো বসে আছে, বিশ্বাস করুন আমরা হলাম সৌভাগ্যবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকে আবার বলতে পারে, বলে হুজুর এই ইন্দা বাউন্ডারি পিস অফ প্যারাডাইসের ভিতরে যারা বসে আছে, অনেকে বেনামাজি বসে আছে, অনেকে পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করে বসে আছে, অনেকে নিজের স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক রাখে না, এরকম লোক বসে আছে। কিন্তু আমি বলি ভাই, ঠিক আছে আপনার কথা আমি মেনে নিলাম, কিন্তু বিশ্বাস করুন, এই যে এত সুন্দর জান্নাতটাকে আপনারা সাজিয়েছেন, এই জান্নাতের ভিতরে আপনারা কি মনে করছেন আমরা স্বইচ্ছায় বাড়ির থেকে স্বইচ্ছায় এসে এখানে বসেছি? কথা বলবেন, বুঝবেন। আমরা কিন্তু ইন্দা বাউন্ডারির ভিতরে, জান্নাতের বাগানের ভিতরে আমরা যারা এসে বসে আছি, আমরা স্বইচ্ছায় কেউ আসতে পারি নাই। আল্লাহ কবুল করেছেন, আমাদেরকে গ্রহণ করেছেন, আল্লাহ জান্নাতে আমাকে আপনাকে আমার দিগকে বসিয়ে দিয়েছেন। জোরে বলবেন, জোরে বলবেন না? তাহলে কত বড় সৌভাগ্যবান আমরা বলুন তো। তাই তো আল্লাহ কোরআনে বলছেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো, তওবার মতোই তওবা করো। তোমরা যদি দুনিয়ার পাহাড় পরিমাণ গুনাহ মাথায় নিয়ে তোমরা যদি ঘুরে ঘুরে বেড়াও, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আসে মাঝরাটি হুজুর পীর কেবলার মহব্বতের মানুষ, বুঝলেন? হ্যাঁ, অনেকেই বসে আছেন। কিন্তু ভাইজান, প্রথমে এই জায়গা তো আমার এলাকা বললে চলে। অনন্তপুর মানে আমার মাঝরাটি হুজুরের এলাকা। কি মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হাজরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 30,000 খলিফা ছিলেন। কত হাজার? 30,000। ওই 30,000 খলিফার ভিতরে তৃতীয় নম্বর খলিফা ছিলেন মাঝরাইট হুজুর পীর কেবলা শাহ সুফি আবুল মারেফ মাহমুদ বখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহির আব্বা জান, অর্থাৎ আহমদ আলী হামিদ শাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন না সুবহান।
এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, এখন কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা যদি গুনার বোঝা মাথায় দিয়ে আল্লাহর কাছে সঠিক কুলসিত মুক্ত অন্তর নিয়ে যদি আমরা তওবা করতে পারি, কোন যুবক সে জেনা করে ফেলেছে, কোন যুবক সে সুদ খেয়ে ফেলেছে, কোন যুবক তার দ্বারাই চোখের জেনা হয়ে গিয়েছে, তার দ্বারাই হাতের জেনা হয়ে গিয়েছে, তার দ্বারাই খারাপ কাজ হয়ে গেছে, কোন মা কোন বোন তাদের দ্বারাও গুনাহ হয়ে গেছে। এখন দুনিয়ার জমিনে আপনি বলুন, যারা গুনাহ করেছেন, যারা সুদ খায় তাদেরকে বলি আমরা সুদখোর, যারা মদ খায় তাদেরকে বলি আমরা মদখোর, যারা জেনা করে তাদেরকে বলি আমরা জেনাখোর। এখন আপনি বলেন, আপনি ওই মদখোর, জেনাখোর, সুদখোরটাকে আপনি তাড়িয়ে দিতে পারেন না, কারণ আল্লাহ কোরআনে বলছে, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ বলছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। এই যুবকেরা, দুনিয়ার জমিনে আসমানের নিচে জমিনের উপরে কোন মানুষের ক্ষমতা নাই ওই ব্যক্তিগুলো গুনাহ করেছে বলে তাদেরকে আমরা তাচ্ছিল্য করি। ক্ষমতা আছে এই কথা বলেন, তাদেরকে তাচ্ছিল্য করা যাবে না, কিন্তু তাদেরকে কি করতে হবে? বোঝাতে হবে, বোঝাতে হবে আমার আল্লাহ কত দয়াবান, আমার আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান। হে যুবক, ভালো করে বোঝার চেষ্টা করো। আজকে দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদিগকে ইবাদত বندگی করার জন্য পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ পাক শুধু এটা বলেননি যে তোমরা ইবাদত বندگی করো, তোমরা সংসার ধর্ম করবে না, তোমরা ব্যবসা বাণিজ্য করবে না, তোমরা বাজার ঘাট করবে না। আল্লাহ কিন্তু এদিকে নিষেধ করেননি। আল্লাহ বলছে, বান্দা তোমরা ফজরের ওয়াক্তে নামাজ পড়ো এবং তোমরা হালাল রুজির জন্য বাড়ি থেকে বার হয়ে যাও। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করে এই দুনিয়াতে চলাফেরা করতে যে যদি আপনার কোনো গালাত হয়ে যায়, আপনি কোনো ভুলের মধ্যে জড়িয়ে যান, কিন্তু আপনাকে একবার রিয়েলাইজ করতে হবে, নিজের ভিতরে আত্মসমালোচনা করতে হবে, কারণ আপনি যদি গুনাহ করেছেন কিন্তু গুনাহ আপনি করেই যাচ্ছেন, গুনার পর গুনাহ, গুনার পর গুনাহ। একবারও ভাবলেন না যে এই পৃথিবীতে আমরা এসেছি ক্ষণস্থায়ীর জন্য, অর্থাৎ এক সেকেন্ডের জন্য আমরা এসেছি। হে যুবকেরা, আপনি বলেন তো দেখি, এই দুনিয়াতে আসা সিরিয়াল আছে, যাবার কি কোনো সিরিয়াল আছে? কথা বলেন। আল্লাহ কোরআন বলছে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, অর্থাৎ এ বান্দা মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না। আপনাদের গ্রাম থেকে একটা যুবক ছেলে ইন্তেকাল করেছে, আমার আজগার ভাই, তাই তো? ছেলেটার নাম কি? যে বাড়িতে খাওয়া হলো, নাম কি ছেলেটা? আজগার তো, মরহুম আজগার ভাই একটা সন্তানকে রেখে চলে গেছে। আপনি বলেন তো দেখি, সেই ছেলেটা যুবক ছেলে, টকবকে যুবক ছেলে, হ্যাঁ, রাত্রে ঘুমাতে গেছে, ভোরবেলা ইন্তেকাল করেছে। আপনি বলেন তো দেখি, তাকে তো হসপিটালের বেডে শুয়ে থাকতে হয়নি, তার ভিতরে যে কোনো রোগ ছিল? কথা বলেন, কোনো রোগ ছিল না, কিন্তু দেখেন মৃত্যুর ডাক এসে গেছে। ওই সন্তান ছেড়ে রেখে, স্ত্রী ছেড়ে রেখে, পিতা মাতা ছেড়ে রেখে তাকে পাড়ি দিতে হয়েছে। এই যুবকেরা, ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহ পাক আমাদের শরীরে দুটো জিনিস দিয়েছে, একটা হচ্ছে বডি আর আরেকটা হচ্ছে আত্মা। একটা হচ্ছে বডি আর একটা হচ্ছে আত্মা, এই দুটো সংমিশ্রণ হচ্ছে মানব। ভালো করে বুঝবেন, বডি আর রূহ, বডি আর রূহ। এই রূহটা কি? আল্লাহ পাক একের পর এক সৃষ্টি করেছে না। পৃথিবীতে একেবারে কিয়ামতের আগ পর্যন্ত আগে যে এই দুনিয়াতে আসবে, তাকেও আল্লাহ পাক সর্বপ্রথমে সকল আত্মাকে, সকল রূহকে একেবারে আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একেবারে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে রেখেছেন, রূহের জগতে রেখেছেন। আমাদের চারটি জায়গা বিলং করতে হয় বাবাজি। প্রথমত আমরা ছিলাম রূহের জগতে, রূহের জগৎ থেকে আল্লাহ পাক দিয়েছেন মাহের রেহেমে, মাহের রেহেম দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর মাহের রেহেম থেকে দুনিয়ার জমিনে আমরা এসেছি। কথা ঠিক বলছি না ভুল বলছি? আবার
দুটো স্তর কিন্তু এখনো বাকি আছে, একটা বারজাকি লাইফ আর একটা হচ্ছে আখিরাতের লাইফ। তাহলে বডির সঙ্গে আত্মা, আপনার এই বডিটার দাম আছে, আপনার শরীরটার দাম ততক্ষণ যতক্ষণ আপনার ভিতরে রূহ থাকবে, আত্মা থাকবে। আপনি দেখুন, আপনি যদি শরবত বানাতে চান, শরবত যদি আপনি বানাতে চান, শরবত আপনি সেই শরবতের টেস্ট আপনি কখন নেবেন? যখন সুগার অর্থাৎ মিষ্টি এবং পানি দুটো সংমিশ্রণে হয় শরবত। একদিকে পানি আছে আর একদিকে যদি আপনি মিষ্টি রাখেন বা সুগার রাখেন, এই শরবত তৈরি হবে? কথা বলেন, তৈরি হবে না। ঠিক তদ্রূপ আপনার এই বডিটা ততক্ষণ পর্যন্ত দাম আছে যতক্ষণ আপনার বডির ভিতরে রূহ থাকবে। কিন্তু বাবাজি ভালো করে শুনে যান, যখন আল্লাহর কোরআন বলছে বান্দা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আবার কোরআন বলছে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য। এ যুবকেরা, তাহলে আপনি বলুন, যখন আমাদের মৃত্যু হয়ে যাবে, ওই বারজাকি লাইফে যখন চলে যাব, এখন আমাদের দুনিয়ার জমিনে আমরা নিজেদের অহংকার, অহমিকা, রিয়া, তাকাব্বুরি, দেখানদারি, নানান রকম চক্রান্তের মধ্যে পড়ে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভ লালসা আমাদেরকে এমন ভাবে গাফিল করে দিয়েছে। আমার রাসূলুল্লাহ সেই সুন্নাত, আমার রাসূলুল্লাহ সেই রেখে যাওয়া কোরআন, আমার রাসূলুল্লাহ সেই রেখে যাওয়া হাদিস, তার থেকে আমরা বিরত হয়ে গেছি। তাই আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনন্তপুর গ্রামে যে মসজিদটা আপনারা কায়েম করেছেন, যে জান্নাতের বাগানটা কায়েম করেছেন, এই যুবকেরা, এই বাগানের ভিতরে যদি আল্লাহ ওয়ালা কোনো যুবক থাকে, কারুর কলিজার ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত যদি থাকে, আমার রাসূল আর মদিনায় থাকতে পারে না। মদিনা শরীফ থেকে রূহানি হালাতে এই মসজিদে আমার রাসূলুল্লাহ হাজির হয়ে যেতে পারেন। জোরে বলেন না। আমার ভাইরা, এই আমার রাসূল পারে কি পারে না কথা বলে? এই আমার রাসূল জিন্দা না মুর্দা? এই জোরে বলে। আমাদের মুসলমান, আমরা কলেমা পড়েছি, কলেমা তাইয়্যিব পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো। কত কদিন ধরে সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, টুইটার থেকে শুরু করে, ফেসবুক থেকে শুরু করে, আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে সেগুলো দেখাচ্ছে। আর আজকে আমার যুবকগুলোর দিকে তাকিয়ে থাকে, তারা আজকে সেই ফিলিস্তিনের মুসলমানদের দিকে একটাবার তাকিয়ে দেখো, তাদের ঈমান আর আমাদের ঈমান, তারাও কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে অনন্তপুরের যুবকেরাও কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে সেই আমাদের কলেমার ভাইরা, তারা আজকে ফিলিস্তিনের বুকে অত্যাচারিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, অপমানিত হচ্ছে। মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নেওয়া হচ্ছে, সন্তানের কোল থেকে পিতাকে কেড়ে নেওয়া হচ্ছে, পিতার কোল থেকে সন্তানকে কেড়ে নেওয়া হচ্ছে। তাহলে আমাদের কলিজায় সেই আঘাতটা কেন হচ্ছে না? কেন বেহুদার মতো আমরা এরকম ভাবে মিনি মার্কেটে ঘোরাফেরা করব? এই যুবকেরা, একটা বারের জন্য বোঝার চেষ্টা করো। তুমি মনে করছো তোমার বডিটার ব্যাপক দাম, তুমি এমন করে চিন করো, তুমি মনে করছো আমার বাইসেপ, টাইসেপ, আমার চেস্ট খুব ভালো আছে। কিন্তু এই যুবক, এক্ষুনি যদি তোমার কাছে আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, তুমি বাপ বলার টাইম পাবে না, মা বলার টাইম পাবে না। তাই আপনাদের কাছে, আপনার পীরের আওলাদ হয়ে এটুকুই আপনাদের কাছে করজোরে অনুরোধ করি, বিশ্বাস করুন, অন্তত 2 ঘন্টার জন্য এই জান্নাতের বাগানে এসে বসেন, কলিজার মধ্যে রাসূলুল্লাহর মহব্বত পয়দা করেন। এ যুবক, তোমার আত্মা যতক্ষণ, তোমার বডিতে যতক্ষণ রূহ আছে, ততক্ষণ তোমার দাম আছে। এ যুবক, যখন এই বডি থেকে রূহটা বার হয়ে যাবে, তোমাকে সবাই আর রাকিবুল আজিজ বলে ডাকবে না, তোমাকে আর মাসুম বখতিয়ারি বলে ডাকবে না, তোমাকে আর অন্য নামে ডাকবে না, তোমাকে সবাই বলবে লাশ। ঠিক বলছি না ভুল বলছি? ভাই কথা খারাপ লাগছে? কথা খারাপ লাগছে? এটা তাকবীর দাও, নারে তাকবীর। আমার ভাই জানেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, এই নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ ওজা নয়নে ঝরঝর 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 করে গারে আল্লাহ রাসূলের সাহাবা, আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন করে ঝরঝর করে কেন কাঁদেন? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, যে বিশ্ব নবী রাসূলুল্লাহ তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য উম্মতে মুহাম্মাদীকে ভুলে যায় না। এ যুবকেরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহর কান্না দেখে আবু বকর সিদ্দিক যখন রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ওই সময় আবু বকর সিদ্দিক একবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এমন করে ঝরঝর ঝরঝর করে কাঁদবেন না, আপনার সাহাবারা আপনার কান্না সহ্য করতে পারবে না। এই যুবকেরা, ওই সময় দয়ার নবী সিদ্দিক আকবরকে বলেছিল, ও বাবা আবু বকর, তুমি কি জানো বাবা, আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। সব সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল এটা কখনো সহ্য করতে পারি না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহর সামনে তো আপনাকে দাঁড়াতে হবে। এই কথা বলে কি মুখ নিয়ে দাঁড়াবো? আমরা তো গুনাহ করেই যাচ্ছি। গুনাহ কিন্তু অনেক রকম হয়। শুধু জিনা করছে, এই যারা সুদ খাচ্ছে তারা শুধু গুনাহগার? শুধু আমরা বলি ও সুদখোর, ও গুনাহগার। আচ্ছা, সুদখোরটা তোমার চোখে, যারা লটারি কাটে তারা বলে লটারি খোর, লটারিটা তোমার চোখে পড়লো, আর গোপনে গোপনে যে গুনাহগুলো হচ্ছে সেগুলো চোখে পড়ছে না। আপনি বলছেন হুজুর গোপন গুনাহটা কি? আল্লাহর কোরআন খুলেন, আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে, ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে। একটা যুবক সেই কম্বল মুড়ে দিয়ে ভিডিও কলে যার সঙ্গে তার দেখাটা হারাম তার সাথে গল্প করছে। আপনি বলেন তো দেখি, সুদ খাওয়া হারাম, জিনা করা হারাম, হ্যাঁ, লটারি কাটা হারাম, আর ভিডিও কলিং এ গল্প করা কি জায়েজ? এই কথা বলেন না। এখন বর্তমান জমিনে এই পরকীয়াটা বেশি চলছে ভাই, এই গুনাহটা বেশি, কবিরা গুনাহটা বেশি চলছে। আমরা গুনাহ করি, গুনাহ করে সব ভুলে যাই, বুঝলেন না? আমরা গুনাহ করি, গুনাহ করার পরে সব, কিন্তু আমার আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ সাময়িক সময়ের জন্য তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, কিন্তু তোমাকে সাময়িক সময় আমি আল্লাহ যে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি, তোমার কর্ম ক্রিয়া, তোমার আমল, তোমার বদ আমল, তোমার সৎ আমল, সব কিছু আমার আল্লাহর কাছে রেকর্ড করা আছে। অর্থাৎ তুমি যখন এমন করে আমি আল্লাহর হাতে যখন তারাজ্জু থাকবে, আমি আল্লাহর হাতে যখন মিজানের পাল্লা থাকবে, কিয়ামতের মাঠে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই সকল সৎ এবং অসৎ প্রত্যেকটা জিনিস কিন্তু আমি হিসেব করে দেব। ভাইজান, আমার আপনার পীর মুজাদ্দিদ জামান আমিরে শরিয়াত আলা হাজরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তার খলিফাদেরকে তিনি তৈরি করেছেন, আর খলিফা হুজুররাও আমাদেরকে তৈরি করার জন্য গ্রামে গ্রামে মাদ্রাসা, গ্রামে গ্রামে খানকা তৈরি করে গেছেন। যদি বলুন না সুবহানাল্লাহ। কিসের জন্য? ব্যাখ্যা তো অন্য কিছু। আমরা কিন্তু নকল নিয়ে টানাটানি করছি, আগের থেকে বলছি, আসল নিয়ে কেউ টানাটানি করছি না, সব নকল। যদি বলেন কেন, বললেই কিন্তু বিপদ। আপনি দেখেন না, পিতামাতা হচ্ছে সন্তানের উৎস। এই পিতামাতা কি বলেন? পিতামাতা সন্তানের উৎস। মানে আল্লাহ কোরআনে বলছেন, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ বান্দাকে বলছে, ও বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন উপ শব্দ না করে। জোরে বলবেন না? আল্লাহ বলছেন, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন উপ শব্দ না করে। তাহলে যারা পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করে ওটাও কিন্তু হারাম।
যারা পিতামাতার দিলে অন্তরে কষ্ট দেয় ওটাও হারাম। যে লোক যারা মদ খায় তাদেরকে বলে মদখোর, যে লোক চিৎকারি দেয় তুই সুদখোর, সে কিন্তু পিতামাতায় কষ্ট দেয়, তার আত্মসমালোচনা নেই, তার ভিতরে কোনো রিয়েলাইজ নেই, সে একবারও ভাবে না যে চার দেয়ালের ভিতরে বিদ্যা মাকে আমরা কোন ঠেসা করে রেখেছি, বাপকে কোন ঠেসা করে রেখেছি। আর আল্লাহ বলছে বান্দা তুমি চার দেয়ালের ভিতরে জেনা করছো, দরজা জানালা বন্ধ, আর তুমি মনে মনে ভাবছো কেউ তোমাকে দেখছে না। আর আমি আল্লাহ আমার রাসূলুল্লাহর উপরে যে কোরআন শরীফটা নাযিল করেছি, ওই কোরআনের মধ্যে 6666টা আয়াত দিয়েছি, ওই কোরআনের মধ্যে 124টা সূরা দিয়েছি। এ বান্দা ওই কোরআনের মধ্যে আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিয়েছি, শোন আমি আল্লাহ তোমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ। বান্দা আমি আল্লাহ তোর ঘাড়ের শিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী তোমার সাথেই আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ব্যবসায় কোন দিচ্ছেন, সেখানে আছে কে? কথা বলেন বাবাজি, আল্লাহ। বুঝে যান কথা। আপনি চার দেওয়ালে জিনা করছেন, সেখানে আছে কে? আল্লাহ। আল্লাহ। আপনি পিতা মাতাকে কষ্ট দিচ্ছেন, সেখানে আছে কে? আপনি স্ত্রীর হক আদায় করছেন না, স্বামীর হক আদায় করছেন না, সন্তানের হক আদায় করছেন না, সেখানে আছে কে? আল্লাহ। কিন্তু আমার ভাইরা, আর যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেছেন কাদের সঙ্গে আমরা মিশবো, কাদের সঙ্গে থাকবো, কাদের সঙ্গে বন্ধুত্ব করব, আর কাকে ভয় করতে হবে, আল্লাহ কোরআনের মধ্যে তার বান্দা এবং বান্দিকে জানিয়ে দিয়েছেন। জোরে বল। তাহলে আমরা বর্তমান সময়ে ভয় করছি কাকে? এই কথা বলে, আসল কথা বলতে গেলে গন্ডগোল। কিন্তু আমার ভাই এই কথাগুলো তো বলতে হবে, হবে কি হবে না, কথা বলতে হবে। যাকে আপনি ভয় করছেন তাকে তো কবরে যেতে হবে। হ্যাঁ, মুসলমান যেখানে হয়েছে, কলেমা যখন পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনার তো হিসাব এখন রেডি করে যেতে হবে। কারণ আল্লাহ প্রথমে আমার রাসূল বলেছে। একদিন আমার দয়ার নবী মসজিদে নববী শরীফে বসে বসে কাঁদছেন। সাহাবা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন, এত কান্না তো আমি কখনো দেখিনি। আল্লাহ রাসূল বলছে হে আমার সাহাবারে শোনো, আল্লাহর দরবারে আমি এজন্য কাঁদছি, কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন তারাজ্জু থাকবে, আল্লাহর হাতে যখন মিজানের পাল্লা থাকবে, ওই সময় মিজানের পাল্লায় আমার উম্মত উম্মতিরা যখন দাঁড়াবে, তাদের আমলনামার হিসাব নিকাশ যখন হবে, সেই সময় আমলনামার হিসাব নিকাশটা আল্লাহ মিজানের পাল্লায় তোলার আগে আমার উম্মত উম্মতিকে, আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহ 5টা প্রশ্ন করবে। কটা প্রশ্ন? 5টা। রাসূল কাঁদছে আর বলছে হে আমার সাহাবারে, এই 5টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত আমার উম্মত না দিতে পারবে, সে যত বড়ই তাকবীর হোক, যত বড়ই মুহাদ্দিস মুহাক্কিক হোক, যত বড়ই আলেম হোক, যত বড়ই সে নেতা হোক, যত বড়ই সে বীর হোক, যত বড়ই পালোয়ান হোক, রাসূল বলছেন এই 5টা সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবার থেকে কেউ এক চুল পরিমাণে পা হিলাতে পারবে না। আমরা মুসলমান, বিশ্বাস করুন আমরা হচ্ছে সৌভাগ্যবান, কিন্তু আমরা নিজের পায়ে নিজে কুড়ুল মারছি, নিজের পায়ে নিজে কুড়ুল মারছি। আর যারা কোরআন অনুযায়ী চলেছে, যারা হাদিস অনুযায়ী চলেছে, যারা রাসূল যেটা বলেছে সেটা পালন করেছে, কোরআন যেটা হুকুম করেছে
সেটা পালন করেছে, বিশ্বাস করুন তারা কামিয়াবি হাসিল করেছে। জোরে বলুন, জোরে বলবেন না? আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহর মুহাব্বতের সাহাবা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আল্লাহ পাক বান্দা বান্দিকে যে পাঁচটা সওয়াল করবে, ওই পাঁচটা সওয়াল কি কি ইয়া রাসূলুল্লাহ? এ যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের উপরে আপনাকে যে হায়াত দিয়েছে, কারুর হায়াত 80 বছর দিয়েছে, কারুর হায়াত 70 বছর দিয়েছে, কারুর হায়াত 90 বছর দিয়েছে। ও যুবকেরা, আমার আপনার পীর মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক 100 এর উপরে হায়াত দিয়েছেন। এই যুবকেরা, আমার আপনার পীর মাহমুদ বখতিয়ারি মাঝরাই হুজুর পীর কেবলাকে আল্লাহ পাক 100 বছরের অধিক হায়াত দিয়েছেন। এই যুবকেরা, আহমদ আলী হামিদ শাহজালালী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বছরের অধিক হায়াত দিয়েছেন। এই যুবকেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, এই দুনিয়া থেকে আমরা যখন আমাদের গাড়ি বাড়ি সম্পত্তি থেকে আমাদের বাল বাচ্চা বিবি ছেড়ে যখন ওই কবরে চলে যাব, ও যুবকেরা, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে যখন তারাজু থাকবে, মিজানের পাল্লা থাকবে, ওই পাল্লার সামনে আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দি যখন পৌঁছে যাবে, আল্লাহ প্রথম প্রশ্ন করবে, বান্দা, আমি আল্লাহ তোমাকে 80 বছর হায়াত দিয়েছি, আমি আল্লাহ তোমাকে 70 বছর হায়াত দিয়েছি, এই 70, 80, 100 বছর হায়াতে জিন্দেগিতে তুমি আমি আল্লাহর কাছে কি আমল নিয়ে এসেছো, কি এমন কাজ করে এসেছো, আমি আল্লাহর কাছে তুমি হিসাব দাও। প্রথম প্রশ্ন হবে, সব তো ধরা পড়ে যাবে। অনেক বেনামাজি আছে, অনেক মিথ্যাবাদী বাজারে পাওয়া যায়, জানেন তো? মিথ্যা কথা, কথায় কথায় মিথ্যা কথা, কথায় কথায় কি বলে বাবাজি? মিথ্যা বলে। তারাও যখন আল্লাহ বলবে যে তুমি কি নিয়ে এসেছো, তুমি নামাজ পড়েছো, বলছে হ্যাঁ আল্লাহ আমি পড়েছি, সেখানেও মিথ্যা কথা বলবে। আল্লাহ বলতে তাহলে তুমি একটা সেজদা দিয়ে দেখাও, একটা সেজদা দাও, তোমার কোনো হিসেব লাগবে না, শুধু একটা সেজদা দাও আর জানো। সে মনে করছে যাক ভালোই জিনিস তো, হ্যাঁ ওই শুক্রবারের দিনে যেতাম, সবার শেষে যেতাম, সবার আগে পালাতাম, খুতবা শোনা ওয়াজিব, সেই সময় কাটি মারতো, ওকে কাটি মারতো, বুঝতে পারছেন না? হ্যাঁ, ও মনে করছে যাকে এবার সেজদা করে দেখায়। বান্দা যখন সেজদা দিতে যাবে, রড যেরকম শক্ত, বডিটাকে আল্লাহ পুরো শক্ত করে দেবে। এ যত এরকম হিলবে, তত আল্লাহ তাকে দেখিয়ে একদম তার হাতটাকে একদম পিছনের পিঠের সঙ্গে সাটিয়ে দেবে। ভাই গায়ে ফিক লাগে দেখেছেন? ফিক গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে গাড়ি স্ট্যান্ড করে গড়াগড়ি খাওয়া শুরু করে দিয়েছে। কি ব্যাপার? বলে হুজুর ফিক লেগেছে। তা গড়াগড়ি খাচ্ছিস কেন? বলে হুজুর গড়াগড়ি খেলে ঠিক হয়ে যায়। ও আচ্ছা ঠিক আছে। তাহলে তখন যদি এরকম ভাবে ফিক লাগা অবস্থায় যদি অত কষ্ট করে তুমি তোমার গাড়ি বন্ধ করে ফিক রাখা সেটিং করছো, তা আল্লাহর দরবারে তুমি কি করবে? এখনো তো আমাদের সুযোগ আছে নাকি? এই সুযোগ আছে না নাই? কথা বলে ভাইজান, আমি একটা জিনিস খুব ভেবেচিন্তে আপনাদের বলছি, আপনাদের আমার বয়স বুঝলেন, আমাদের তো মুরব্বী, আপনাদের তোয়ার বরকতে তো আল্লাহ প্রত্যেকটা জেলায় জেলায় ঘোরাচ্ছে। এ দেখেন, আমার আল্লাহর মায়া মমতা, আমার আল্লাহর দয়া কিন্তু অপরিসীম। যদি বলেন কেন? মা তার সন্তানের উপরে রাগ করে থাকতে পারে? কথা বলেন। যত বড় লোক না কেন, মাকে যদি গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বারো করে দেয়, মা তাও কিন্তু সেই ছেলের দিকে তাকিয়ে থাকে। জোরে বলেন। তা মা যেমন তার সন্তানের দিকে এত ভালোবাসে, মা যেমন তার সন্তানকে এত ভালোবাসে, সেই মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। জোরে বলেন। মা তাকিয়ে থাকে ছেলের দিকে, আমার আল্লাহ কি আমাদের দিকে তাকিয়ে থাকে? এই কথা বলে না। এই অনন্তপুরের বাজারে যে সকল ভাইরা দোকানে বসে আছে, তাদের দিকে কি আল্লাহ তাকায় না? কোলেরহাটের বাজারে আমার যে সকল ভাইগুলো বসে আছে, তাদের দিকে কি আল্লাহ তাকায় না? আল্লাহ কোরআন বলছে, বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দির দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলুন, জোরে বলবেন না বলবেন? আল্লাহ বলছে নিশ্চয় আমি আল্লাহ বান্দা বান্দির দিকে সতর্ক দৃষ্টি রাখি।
আপনি দেখেন এই দুনিয়াতে যদি একটা কেউ ভুল করে বাবাজি, আমরা কি বলি? তোর মুখ দেখবো না, বলি না এরকম? এই তোর মুখ দেখবো না, বলছে তোমার মুখও দেখবো না, তুমি যাও তো। বড় ভাই বলছে ছোট ভাইয়ের মুখ দেখবে না, আর ছোট ভাই বলছে বড় ভাইয়ের মুখ দেখবে না। তাহলে বাবাজি ঝামেলাটা কি? শুরুয়াতটা কোথায়? ঝামেলার উৎসটা কোথায়? জমি নিয়ে, জমি নিয়ে, বিল্ডিং নিয়ে, জায়গা নিয়ে, দোকান বন্টন নিয়ে, বাজারে বসা নিয়ে, এই ঝামেলা। এই ঝামেলাতে একটু করে নিজের মার পেটের ভাই, মায়ের পেটের ভাই, বড় ভাই ছোট ভাইকে বলছে তোর মুখ দেখবো না, আর ছোট ভাই বলছে যা তোর মুখও দেখবো না, যা। তাহলে একটা ভুলের জন্য ভাই ভাইয়ের মুখ দেখছে না। আমরা কত লোক বেনামাজি হয়ে বসে আছি বলেন তো এখানে? কত বেনামাজি আমরা আছি, কথা বলে, কত বেনামাজি আমরা আছি। তাহলে যে আল্লাহ আমাদের দুটো করে চোখ দিল, দুটো করে হাত দিল, দুটো করে পা দিল, জবান দিল, ইজ্জত দিল, সম্পদ দিল, সম্পত্তি দিল, দোকান দিল, একটা ঘরের সঙ্গে আর একটা ঘর করার ক্ষমতা দিল, একটা দোকানের সাথে আর একটা দোকান করার ক্ষমতা দিল, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন। আজকে আমরা দুনিয়ার জমিনে অনেকে গোপনে গোপনে গুনাহ করছি, বাজে কাজে লিপ্ত হয়েছি, বাজে সঙ্গ দিচ্ছি, বাজে নজর লাগাচ্ছি। হে যুবকেরা, তারপরেও আল্লাহ কোরআনে বলে দিলেন, বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ বান্দা বান্দির দিকে সতর্ক দৃষ্টি রাখি। হে যুবকেরা, আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, আপনারা বলেন তো ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না, তার দিকে তাকিয়ে থাকে? এই কথা বলেন, এই কথা বলেন না? একটা শিকারী যখন শিকার করে, শিকারীটা সঙ্গে সঙ্গে ধরে না, তার দিকে তাকিয়ে থাকে। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মোটামুটি বারোটা পর্যন্ত। আচ্ছা, আমার ভাইরা, তাহলে আপনারা বললেন কি যে একটা শিকারী যখন শিকার করে, শিকারীটা সঙ্গে সঙ্গে ধরে না, তার দিকে জোরে বলেন তাকিয়ে থাকে। আমার ভাই জানেরাও, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানা, আমার আল্লাহ বান্দাকে কত মহব্বত করে, কত ভালোবাসে, কত প্যার করে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা জানিয়ে দিয়েছে, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলা যাবে না? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বান্দাকে জানিয়ে দিয়েছে, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার ইমানদার বান্দারা, তোমরা যদি তওবার মতো তওবা করো, তোমরা যদি তওবার মতো তওবা করো, তোমরা গুনাহ করে যদি গুনাহটা রিয়েলাইজ করো, তোমরা যদি বোঝার চেষ্টা করো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এই যুবকেরা, আল্লাহ পাক সূরা রহমানের ভিতরে পরিষ্কার ভাবে বান্দাকে জানিয়ে দিয়েছে, ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এই যুবকেরা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমার বান্দা বান্দিকে আসতে হবে, কিন্তু গুনার ভয় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো, এমন করে সুদ নিয়ে, এমন করে ঘুষ নিয়ে, এমন করে লটারি কেটে, এমন করে জিনা করে, এমন করে ব্যবসায়, এমন করে মানে ওজনে কম দিয়ে আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো। এই ভয় যদি কোনো মুসলমানের ভিতরে থাকে, কোনো যুবকের ভিতরে থাকে, কোনো যুবতীর ভিতরে থাকে, কোনো পুরুষের ভিতরে থাকে, কোনো নারীর ভিতরে থাকে, এই যুবকেরা, আমার আল্লাহ সূরা রহমানের ভিতরে জানিয়ে দিলেন, ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ও বান্দা, এমন ভয় নিয়ে তোমরা যদি আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা করলাম, দুটো জান্নাত তোমাদের জন্য বরাদ্দ করে দেব। এজন্য বলবেন না? এই চিৎকার দিয়ে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর।
এই যা খুব ভালো করে বুঝবেন, মাঝরাটি হুজুরে আওলাদ এসেছি বাবা। চলে গেছে মাঝরাটি হুজুর পীর কেবলা, চলে গেছেন আমার আব্বা জান পীর কে হায়দার আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যাদের সঙ্গে আপনাদের একটা মহব্বত ছিল না, এই কথা বলে। কিন্তু অনেকে বলে 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 সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। এ যুবক, কত সহজ নয়। মাঝরাটি হুজুর পীর কেবলা 100 বছরের ইবাদত, আমার আব্বা জানে 80 বছরের ইবাদত। তারা ঘুরে ঘুরে সাইকেলে করে, রিকশায় চড়ে তারা যে দিনের প্রচার করেছে, তা তাদের দোয়া তাদের আওলাদদের ভিতরে একটু থাকবে না? এই কথা বলেন না, হ্যাঁ এই কথা বলেন না। বিশ্বাস করে আমি আপনাদেরকে বলে গেলাম, সাবধান হয়ে যান। কারণ আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ যুবক তুমি কোথায় পালাচ্ছ? ও মা তুমি কোথায় পালাচ্ছ? এ যুবক তুমি কোথায় ছুটছো? যেখানেই ছোট না কেন আল্লাহর বিচার থেকে তুমি পালাতে পারবে না। একদিন কিন্তু হয়তো দুনিয়ার মোহে পড়ে, হয়তো নিজের আত্মতুষ্টির জন্য, হয়তো তোমাকে লোক বড় বলবে বলে তুমি তোমার গাজোয়ারি যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছ, এই হিসাব কিন্তু আল্লাহর দরবারে তোমাকে দিতে হবে কি হবে না? কথা বলে। আল্লাহ কোরআনে বলছেন আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ বলছেন তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? কাদেরকে বললেন আল্লাহ? কাফেরদেরকে বললেন, এই বেদুইনদেরকে বললেন, খ্রিস্টানদেরকে বললেন? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা তাদেরকে আল্লাহ বললেন। জোরে বলবেন না? তাহলে আপনি দেখেন আল্লাহর কত দয়া। রাতের অন্ধকারে গোনায় জড়িয়ে যায়, দিনের আলোতে প্রকাশ্যে মুসলমানের ঘরের ছেলে হয়ে মদের দোকানে গিয়ে মদ কিনতে যায়, মুসলমানের ছেলে হয়ে আমরা লটারির দোকান থেকে লটারি কাটতে যাই, মুসলমানের ছেলে হয়ে বুকটা উঁচু করে গরিব মানুষ পয়সা নিতে, গরিব মানুষের কাছে পয়সা নাই, তার দুর্বলতার সুযোগ নিয়ে তুমি সুদের টাকা খাটিয়ে তার বাড়িতে গিয়ে তুমি সুদ খাচ্ছ, আরাম খাচ্ছ, আবার তুমি আবার তাকে বড় বড় কথা বলছো। দিনের আলোতে তুমি টাকাটা নিচ্ছ, তুমি এত বড় শিয়ানা পালোয়ান হয়ে গেলে বাবা। ভাইজান একটু বিবেক নিয়ে দেখেন না। আমার রাসূলুল্লাহ যখন পেটে পাথর বেঁধেছিল, আমার আল্লাহ আসমানে সহ্য করতে পারে না। আমার আল্লাহ পাক জিবরাইলকে বলছে, জিবরাইল আমি আল্লাহ থাকতে পারছি না, আমি আল্লাহ হাবিবুল্লাহকে দুনিয়ায় পাঠিয়েছি, কিন্তু আমার হাবিবুল্লাহ ক্ষুধার্ত অবস্থায় থাকবে, এটা আমি সহ্য করব না। যাও, আমি আমার হাবিবুল্লাহর জন্য দুটো উপঢৌকন পাঠাবো তোমার কাছে। আমার হাবিবুল্লাহ যেটাকে অ্যাকসেপ্ট করবে, যেটাকে গ্রহণ করবে, আমি আল্লাহ সেটাকে কবুল করে নেব। রাসূলুল্লাহ মসজিদে নববীতে আছেন, পেটে পাথর বেঁধে আছে। জিবরাইল এসে রাসূলুল্লাহকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাসূলুল্লাহ বলছে, ভাই জিবরাইল কি ব্যাপার? বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের পানি, আপনার কষ্ট, আপনার মেহনত আল্লাহ সহ্য করতে পারে না, তাই আল্লাহ পাক বলেছেন দুটো উপঢৌকন আপনাকে দেবে, এক যেটা ইচ্ছা সেটাকে আপনি গ্রহণ করতে পারেন, আল্লাহ সেটা আসমানে কবুল করবে। রাসূল বলে, কি বলো? বলছে, প্রথম নম্বর আল্লাহ পাক আপনার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য উহুদ পাহাড়কে সোনা বানিয়ে দেবে বললো। জোরে বলো, কি বানাবে বললো? সোনা। আল্লাহ রাসূল চুপ করে থাকে, চোখ দিয়ে পানি পড়ছে। বলছে, দ্বিতীয় নম্বর অপশন আল্লাহ কি দিয়েছে? বলছে, আল্লাহ বলল আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য মৃত্যুর আগ পর্যন্ত তওবার দ্বারকে আল্লাহ খুলে রাখতে বলল। এই দুটোর ভিতরে যেটাকে আপনি গ্রহণ করবেন, ক্যাচ করবেন, ধরবেন, যেটাকে অ্যাকসেপ্ট করবেন, আল্লাহ সেটা কবুল করবে। জোরে বলেন।
এ আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার দাদা পীরের ভক্ত মুরিদেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। দুনিয়ার জমিনে ব্যবসা করতে যে মসজিদে আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদে আজান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এ যুবকেরা, তোমার ব্যবসার জন্য তুমি মসজিদে নামাজ পড়তে গেলে না, কিন্তু যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ব্যবসা করবে, মুনাফা লুটবে, তোমার সন্তান খাবে, স্ত্রী খাবে, পুত্র খাবে। কিন্তু যুবকেরা, আজ থেকে ১৫০০ বছর আগে মুসলমান জাহানের দুইজন এমন করে বীর যোদ্ধা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্ষুধার অবস্থায় এমন করে জমিনে লুটিয়ে পড়ে চটপট 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 করত, কিন্তু মা ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজটাকে কাজা করতেন না। এই যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবারা খেতে পেত না। এই যুবকেরা এমন করে দিনের পর দিন তারা পিঠে পাথর বেঁধে রাখত, কিন্তু মসজিদে নববী শরীফে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দেয়, ও যুবকেরা সকলে ক্ষুধার্ত অবস্থায় মসজিদে নববী শরীফে এসে এমন করে রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করে। কিন্তু এই যুবকেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহর কাছে যখন জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ দুটো হুকুম দিয়েছে, আপনি যদি এখনি চান আল্লাহ উহুদ পাহাড়কে সোনা বানিয়ে দেবে। এই যুবকেরা, আল্লাহ রাসূল যদি বলতো আল্লাহ পাক সোনা বানিয়ে দাও, ও আমার ভাইজানেরা, আল্লাহ সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়টাকে সোনা বানিয়ে দিত। আর আল্লাহর রাসূলের যদি উহুদ পাহাড়টা আল্লাহর রাসূলের জন্য আল্লাহ যদি সোনা বানিয়ে দিত, ও যুবকেরা আপনি বলেন তো দেখি, ইমাম হাসান ইমাম হোসেন শেরে খোদা আলী মা ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদেরকে কি ক্ষুধার্ত থাকতে হতো? এই যুবকেরা, না 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 না, উম্মতের কান্ডারি কাল কিয়ামতের মাঠে সাফাতকারী হাবিবে লবিবে তবিব মা আমিনার লাল আব্দুল্লাহর দুলাল মুহাম্মদ মুস্তাফা জানে আরবি আমার দয়ার নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলেছিলেন, এই যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। জিবরাইলকে বললেন, জিবরাইল যাও যাও যাও, না 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 না, আমি রাসূলুল্লাহ ফাতেমা থেকে, হাসান হুসাইনের থেকে, আমি রাসূলুল্লাহ আর সাহাবাদের থেকে আমি আমার উম্মতকে বেশি মহব্বত করি। আল্লাহকে গিয়ে জানিয়ে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য উহুদ পাহাড়কে সোনা বানাতে হবে না। আমার উম্মতের জন্য মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ যেন তওবার দ্বারটাকে খুলে রাখে। জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে দেখবে, মৃত্যুর আগ পর্যন্ত তওবার দ্বারটাকে খুলে রাখে। আর আল্লাহ বলেছে, বান্দা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যদি কোন যুবক ছেলে, যদি কোন বান্দা বান্দি আমি আল্লাহর সামনে দাঁড়ানোটাকে ভয় করে, ভয় করে গুনাহ ছাড়া আসে, তাহলে আমি আল্লাহ তাকে কটা জান্নাত দেব? জোরে বলেন, দুটো বাগান দেব। জোরে বলুন তাকবীরটা, না নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা হে প্রভু রহমান, তোমার ওই সেরা দাম, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। এই জোরে হবে না সুবহানাল্লাহ, এই জোরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। হে প্রভু রহমান, তোমার ওই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত চার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই
প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল। হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। যার হরফে আছে মধু শান্তি যে অফুরান। নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহাজ্ঞানী। সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহাজ্ঞানী। সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ। নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান। নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন। সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায়। এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায়। এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী। পবিত্র আল কোরআন, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন। সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায়। এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী। মানব জীবন বিধান, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান। নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাকবীর না, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ মুজাদ্দিদ জামানের হক সিলসিলা হালকায়ে জিকির, নারে তাকবীর। জাকিরিনগণ, এ জলসা শ্রোতা সামিন মণ্ডলী, দাতাগণ, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। এই বলবেন না আল্লাহুম্মা। বাবা যেন চা খাবে, কেন বলেন? ঠান্ডা তো খুব বেশি, নাক দিয়ে কাঁচা পানি বেরোচ্ছে, বুঝলে? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। যদি চা আলা থাকতো আমি সবাইকে চা খাওয়াতাম, সবাইকে চা খাওয়াতাম, কিন্তু চা আলা তো নেই। আমি কিছুদিন আগে জলসায় গেছি কৃষ্ণনগর, কৃষ্ণ নদিয়া জেলার কৃষ্ণনগর। কৃষ্ণনগরে জলসা করছে, ওখানে 80 ঘর মুসলমান আর বাদ বাকি সব হিন্দু ভাইরা। তা হিন্দু ভাইরা দেখছি বসে বসে আছে। তা আমি তখন দেখতে পেলাম যে হিন্দু ভাইরা আছে, মুসলমান ভাইরা আছে, সব একসাথে, সব ব্যাচ করে আছে। আবার তাকবীর দিচ্ছে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর আকবার। ভাইজান জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ করছে। এই মুসলমানও করছে, আবার হিন্দু ভাইরা করছে, বুঝলেন? তা আমি তখন মনে একটু হলো, আমি চা খাচ্ছি, ওরা দেখছে, এটা কেমন লাগছে। আমি তখন কি করলাম, এক চাওয়ালাকে বলছি, ভাই আমি পয়সা দেবো, সবাইকে চা। ও কি করছে, যে চা খাবে না তাকে জোর করে খাওয়াচ্ছে, কারণ ও ব্যাটারি বাড়াবে আর কি, পয়সা বাড়াবে। আমি বলছি, ভাই শোনেন, আমি আপনাকে টাকা দেবো, চিন্তা নেই, কিন্তু যে খাদ্য তাকে জোর করছেন কেন? বলে হুজুর না, ও খাবে 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 খাবে, বলে জোর করে খাওয়াচ্ছে সব। এবার দেখলাম, আমি বলেছি এখানে মায়েদের কেন চলে গেছে। আর আপনি জানেন এখানে যদি 100 লোক থাকে, বলে 2000 লোক থাকে। এই জলসা যদি 1000, আমার বাবাজিরা শুনে, আমার মায়ের 2500 থাকে। 2500 কাপ চা কত টাকা বলেন ভাই? যা পয়সা দিবি সব তো শেষ হয়ে যাবে, বুঝতে পারছেন না? যাই হোক, আমার ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে, বিশ্বাস করুন, আমার আল্লাহ ওয়াদা করেছে, আমি আল্লাহকে ভয় করে যদি কোনো বান্দা গোনা না নিয়ে আমি আল্লাহর কাছে আসে, আমি আল্লাহ কটা জান্নাত দেব? দুটো। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় এক
একটা যুবক ছেলে ছিল যে 5 ওয়াক্ত নামাজ পড়া আদায় করতেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, কোরআন তেলাওয়াত করতেন, আর কোরআন অনুযায়ী পিতা মাতাকে খেদমত করতেন। জোরে বলেন, জোরে বলবেন না ভাই জান। একটা কথা বলতে বলতে কথা বাড়ে, বুঝলেন, কথা বেড়ে যায়। আমি আপনাকে বলছি, আমার রাসূল আরেকটা কথা বলেছেন সাহাবাদেরকে এটা বলেছেন, সাহাবারা ইবাদত আর আখলাক দুটো কিন্তু এক জিনিস নয়, আলাদা। কেউ যদি মনে করে আমি ইবাদত করব আর গালাগাল করব, এর জমি ওইদিকে ছেটে 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 আগিয়ে যাব, ওই ইবাদত কবুল হবে না। বুঝতে পারছেন না? এই কথা বলেন না, কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ইবাদত আর আখলাক দুটো কিন্তু আলাদা জিনিস। এক ব্যক্তি ইবাদত করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কিন্তু তার আখলাক ভালো না, তার চরিত্র ভালো না, হ্যাঁ, তার মানুষের সামনে কথা বলার যেভাবে কথা বলা উচিত সেভাবে ফেস করতে পারে না, এরকম ব্যক্তির নামাজ কিন্তু কবুল হবে না। আবার কারণ আখলাক ভালো, চরিত্র ভালো, কিন্তু তার ইবাদত ভালো না, সেও জান্নাতে যেতে পারবে না। তাহলে রাসূলুল্লাহ বলছেন উভয় দুটো জিনিসই ঠিক করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন। বডিতে স্নো পাউডার লাগাচ্ছি, বডি লোশন মাখাচ্ছি, এই বুঝতে পারছেন, বডিতে বডি লোশন মাখাচ্ছি, চকচক করে রাখছি, কিন্তু এর তো কোনো দাম নেই, এর ভিতরে রূহটা তো দাম বেশি। সেই আত্মার কি করে আপনি আত্মাটাকে পরিশুদ্ধ করবেন? তাই তো বাবাজি, তো আমি দেখি জেকেরের মজলিসে সেই একটা ভাই বসে আছে ওখানে মাঝরার দরবার শরীফ, এরা সব জেকেরের মজলিসে যায়। কেন যায়? কিসের জন্য? হ্যাঁ, এই ভালো করে শুনেন, আল্লাহ রাসূল বলছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল। আল্লাহ রাসূল বলছে মানব শরীরের ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। জোরে বলুন। গেল কোরআন শরীফ খোলে, 82টা জায়গায় নামাজের কথা বলা। ক জায়গায় বলা আছে? 82। কলবের কথা ক জায়গায় বলা আছে বলেন তো? বলতে পারবেন? কলবের কেন বলতে পারবেন? দেখেন আমরা কতটা ব্যাখ্যাতে আছি, বিশ্বাস, এই জন্য তো আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখতে হয়। আর এখন অনেকে বলছে, কেউ বলছে মাজার ভাঙবো, কেউ বলছে অমুক করবো তমুক করবো। আমি বলছি ভাই তোরা যা পারিস কর, আমরা যেভাবে এসেছি, যেভাবে যা করে এসেছি, তোরা মাজার ভাঙবি ভাঙ, আমরা মাজারের লোকের কাছে চাই না, আমরা মাজারকে সামনে রেখেও চাই না। শুধু এটুকুই বলি, আমরা মাজারে যাই, মাজার জিয়ারাত করি, মাজার জিয়ারাত করে ওই ওলি বান্দার ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া চাই। জোরে বলে। আর তোমরা কি বলছো কবর জিয়ারত চলবে না? তোমরা বলো যে কবর জিয়ারত করবে না, তোমাদের পিতামাতা তোমাদের জন্ম দিয়ে কবরে চলে গেছে, তুমি কি করেছো? তার অর্থ তার সম্পদ নিয়ে ফুর্তি করছো, আনন্দ করছো, মস্তি করছো। পিতামাতা কষ্ট করে কবরে গেছে, তুমি তোমার পিতামাতার বেখেয়াল করে তুমি তোমার পিতামাতাকে অ্যাভয়েড করে চলতে চলো। কিন্তু আমরা কি করব? আমাদের পিতামাতার জন্য যতদিন এই কলিজার ভিতরে জাহানটা থাকবে, রূহটা থাকবে, ততদিন আমরা কবর জিয়ারত করব। বলুন ইনশাআল্লাহ। বলবেন ইনশাআল্লাহ। আমার রাসূল নিজে কবর জিয়ারত করেছেন। জোরে বলুন, এই জোরে বলেন। আমার রাসূলুল্লাহ সাহাবারা কবর জিয়ারত করেছেন। আমি টাইম পেলে আপনাদের ভেঙে দিয়ে যাব ইনশাআল্লাহ। কে কি বলছে? আমার মাসলাকে মুজাদ্দিদ সামান দাদা হুজুর পীর কেবলা, তিনি যেভাবে আমাদেরকে পথ দেখিয়েছেন, রাসূলুল্লাহর হাদিসটাকে রাসূলুল্লাহ থেকে নকল করে রাসূলুল্লাহকে ফলো করে তো তিনি আমাদেরকে পথ দেখিয়ে গেছেন। কথা ঠিক না? এই কথা বলেন। হ্যাঁ, আর এরা সব এখন ভাইরাল হওয়ার জন্য নানান রকম কথা বলছে। তুই বলবি বল, আমাদের কাজ আমরা করে যাব, তাই তো নাকি? কথা বলেন। এবারে দেখেন কোরআন শরীফের ভিতরে 82টা জায়গায় আকিমুস সালাত, নামাজ কায়েম করো, আল্লাহ কোরআনে বলেছেন। আবার ওই কোরআনের ভিতরে আল্লাহ 124টা জায়গায়, মা ভালো করে বুঝে নেন, আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, ভালো করে বোঝার এবং জানার চেষ্টা করেন। ওই কোরআন শরীফের ভিতরে 124টা জায়গায় কলবের কথা আল্লাহ বলেছেন। জোরে বলুন।
এই জোরে বলা যাবে না, এই জোরে বলা যাবে না। আমার কাছে ওই কিতাব একটা আছে, বুঝলেন, 124টা আয়াত পুরো কোরআন থেকে লেখা আছে, 124টা আয়াত, বুঝলেন। তাহলে 124টা জায়গায় কলবের কথা বলা হয়েছে। কলবটা কি ভাইয়া? আমরা পড়েছি একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। তিনে নেত্র মানে হচ্ছে তিনটে চোখ মা, যেটা রাসূলুল্লাহ সাহাবারা দেখেছিলেন, আমার নবী দেখেছিলেন, রাসূলুল্লাহ সাহাবারা দেখেছিলেন, বুজুর্গানে দিনেরা ওই তৃতীয় নম্বর চোখ দিয়ে দেখেছিলেন। কিন্তু আমাদেরও তিনটে চোখ আছে, কিন্তু দুনিয়ার মোহে পড়ে শয়তান আমাদেরকে এমন ভাবে কুপথের দিশা দেখিয়ে দিয়েছে, আর সেই রাস্তায় গিয়ে গিয়ে আপনি মাছ দেখেছেন তো, মাছে আঁশ ছাড়ান তো, একটার পর একটা আঁশ, আর একটার উপরে আর একটা আঁশ। এরকম আমাদের এই কল্পের চোখে ময়লা পড়তে 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 আপনি বলুন, একটা আয়নাতে যদি আপনি আলকাতরা লাগিয়ে দেন, ওই আয়না থেকে আপনি মুখ দেখতে পাবেন? এই কথা বলেন, পাবেন? পাবেন না। তাহলে এখন আপনি বলেন হুজুর, তাহলে আপনার তৃতীয় চোখের আরো একটু ভিতরে ডিপে কিছু দলিল দেন। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ইন্না কাসিকিল কুলুব, নিশ্চয়ই কলবের ভিতরে মরিচা পড়ে। এ যুবকেরা, ওই কলবের চোখের উপরে মরিচা পড়ে, ময়লা পড়ে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুগাত সালুগাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াইয়াল কাল। এই যুবকেরা, মানব শরীরের ভিতরে ওই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায়, পুরো শরীরটাই ভালো হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, পুরো শরীরটা খারাপ হয়ে যায়। কিন্তু যুবকেরা, ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয়ই কলবের ভিতরে মরিচা পড়ে। তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদ, যেমন ভাবে একটা লোহার উপরে পানি পড়লে লোহাটা যেমন জং ধরে যায়। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবা দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোলা মা জালা হুয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলেন বলেন বলেন, এমন করে লোহার উপরে যদি ময়লা পড়ে, সিরিজ কাগজ দিয়ে ঘষলে, এমন কোনো ছোট্ট তার দিয়ে ঘষলে ওই ময়লাটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু অন্তরের ভিতরে, কলবের ভিতরে যে ময়লাটা পড়ে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওটা কেমন ভাবে আমরা পরিষ্কার করব? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবী সাহাবাদেরকে বলেছিলেন, ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। হে আমার সাহাবারা, তোমাদের এই অন্তরের চোখের ময়লাটা এমন ভাবে তোমরা পরিষ্কার করবে, দুটো জিনিস যদি তোমরা করো, তোমাদের এই কলবের ময়লাটা পরিষ্কার হয়ে যাবে। আমার তো এক নবী সাহাবা দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন বলেন। আল্লাহ রাসূল বললেন, ক্বালা কাসরাতু যিকরিল মাউত, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো, ও তিলাওয়াতুল কুরআন, আর বেশি 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 করে কোরআন তেলাওয়াত করো। জেনে বলেন, এই দুটো জিনিস যদি তোমার ভিতরে থাকে, তোমার অন্তরে ময়লা পরিষ্কার হয়ে যাবে, তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলবেন না? যারা মৃত্যুকে ভয় করে, এই দেখেন একটা মানুষ গুনাহ করতে করতে হাত্তা সুরতুমুল মাকাবির, পুরো কবরে চলে যাবে, তাও ওর খেয়ালই থাকবে না যে কত গুনাহ সে করেছে। এই মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের জামানায় একটা যুবক ছেলে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে মসজিদে নববীতে। জোরে বলেন, কার পিছনে ইমামতি, কার পিছনে নামাজ পড়ে, ইকতিদা করে কার পিছনে? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক হুজুরের ইমামতিতে সে পিছনে ইকতিদা করে। জোরে বলে, বলছে রাস্তা দিয়ে যেতেন, শয়তান ওই রাস্তা দিয়ে ঘুরতেন, তাই না? এই কথা বলে,
হ্যাঁ, শয়তান পালিয়ে যেত, রাস্তায় ঢুকতো। সেই আমিরুল মুমিনিন হযরতে ওমরে ফারুক হুজুর, তার ওই যুবক ছেলেটার প্রতি তার একটা আকর্ষণ ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল। সেই ছেলেটা কোরআন পড়েছে, আর কোরআনে এই আয়াতটা তার সামনে এসেছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহর সামনেকে যাওয়াটা ভয় মনে করবে, ভয় করবে, আল্লাহ তাকে দুটো জান্নাত দেবে। এই আয়াতটা সে সবসময় তার জেহেনের ভিতরে, তার মেমোরির ভিতরে, তার মাথার ভিতরে সবসময় ঘুরত। বুঝলেন ভাইজান? ওই যুবক ছেলেটা মসজিদে নামাজে যাচ্ছে, আর একজন ব্যভিচারী নারী রাস্তায় দাঁড়িয়ে আছে। ওই যুবকটা এত সুন্দর দেখতে ছিল, সেই নারীটা তার প্রতি আসক্ত হয়ে গিয়ে তার মনের ভিতরে একটা বাজে খয়েশ জন্মালো, একটা নিয়ত জন্মালো, তার সাথে আমি একটু কিছুক্ষণ যাপন করতে চাই, থাকতে চাই। তাই এই ছেলে তো যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এর নজরটা কোথায়? মাটির দিকে আছে। আর আমরা যখন যাই, আমাদের নজর ঠিক থাকে তো? দুটো হাদিসের কথা বলবো, জাহান খেতে যাবে। আল্লাহ রাসূলের সাহাবা সাহাবা ভাই, একবার যদি আমি একটা হাদিস বা একটা কথা বলে ইউটিউবার ভাইরা ছেড়ে দেয়, ব্যাস ওটা সাল হয়ে যায়। বুঝতে পারছি না? আমি বসে ওয়াজ করছি কোথায়? অনন্তপুরে। হ্যাঁ, যাবো মুর্শিদাবাদে, আগামীকাল জলসা মুর্শিদাবাদে। ওরা এই জলসা শুনে নেবে ওখানে বসে বসে, বুঝলেন না? ওখানে যে যাও, হুজুর কালকে জলসাটা আপনি করেছেন, আমরা শুনেছি। বুঝতে পারলেন না? কিন্তু আমার ভাই ভালো করে বোঝার চেষ্টা করে, ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি তো নাকি? হ্যাঁ, কিন্তু আমার ভাই ভালো করে বোঝার চেষ্টা করে। আমিরুল মুমিনিন হযরতে ওমরে ফারুক হুজুর, তিনি ওই ছেলেটার দিকে যখনই সালাম দিতেন, দোয়া করার পরে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন। ওই নারী আসক্ত যখন হলো, তার একটা খাদেমা ছিল, বৃদ্ধা নারী। ব্যভিচারী নারীদের পয়সা বেশি হয়, বুঝলেন? ওদের কাছে টাকা প্রচুর থাকে। সমাজদারও কো ইশারাই কাফি। আমি আর বেশি খুলে বলতে চাই। হ্যাঁ, বক্তা ভাইরাল হওয়ার জন্য অনেকে কমেন্ট করে, নানান রকম কমেন্ট করে আর কি আপনার ইউটিউবে। এ এখন বলছে একটা বাজে গাল দিয়েছে, সেই গালটাও এসছে বসে বলছে, বুঝলে? রাসূলুল্লাহ মেম্বারে সেই গালাগালিটাও বলছে। তাহলে চিন্তা করেন কি অবস্থা হচ্ছে। অনেকে তো সবার মাইন্ড তো ঠিক না, এই কথা বলে না, শুধু একটু ভাইরাল হওয়ার জন্য যে গালটা দিয়েছে, যদি বলে শান্তির ছেলে, শান্তির ছেলে, সেটাও ইউজ করছে একদম কড়া ভাবে ভাইরাল। কিন্তু ভাই আল্লাহ তো কোরআনে বলছেন, অতরিজু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ যাকে ইজ্জত দেয়, যদি সারা বিশ্বের মুসলমান তার পা ধরে ঝুলে যায়, তাকে নামাতে পারে কেউ? কথা বলে। আর আল্লাহ কাছে তোলাটা আর নামানোটা বেশি সময় লাগে না। আল্লাহ যদি বলে কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে শেষ। কেন ইয়া করবেন? তাকাব্বারি করবেন, ঝগড়া ঝামেলা বাঁধাবেন বাবা? হ্যাঁ, কোরআন হাদিস সামনে রেখে আমার বাপের কবরটা একটু জিয়ারত করবো, তা আপনারা করতে এই কথা বলেন না? আমার মুহাদ্দিস জামান উলিল আম তার কবরটা জিয়ারত করবো, তো তোমার আপত্তি কিসের? এই যারা টুল দেয় তাদের কথা তাদের দিয়ে বলবে, আমাদের এখানে বলে কেন? এই সকল যারা কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান রাখে না, তাদেরকে আমরা ঝগড়া বাঁধিয়ে দিয়ে চলে যাবো? হ্যাঁ আমার ভাইরা, আল্লাহ কিন্তু এই সকল আলেমদের জীবের আমি টানবে আর কিরাম কাটবে, বুঝলেন? আর আমার ভিতরে যদি অসৎ থাকে, আমাকেও কাটবে, যতই আমি মাঝেরাটি হুজুরের আওলাদ হই না, ছেড়ে দেবে আল্লাহ বলেন, কেউ ছাড় পাবে। কিন্তু আমার ভাইরা, আমরা গোনা করি চোখে, হঠাৎ করে একটা কোনো নারীকে দেখে নিলাম, প্রথমবারে কিন্তু ভুল করে তাকানোটা প্রথমবারে ছাড়, দ্বিতীয়বার যদি আবার খয়েশের জন্য তাকান, তাহলে ওটা কিন্তু আপনার জন্য হারাম। কিন্তু আমার ভাইরা, এই যুবক ছেলেরা যখন রাস্তা দিয়ে যাচ্ছে, জোহরে রক্তে যাচ্ছে, ফজর রক্তে যাচ্ছে, আসর রক্তে যাচ্ছে, মাগরিবে রক্তে যাচ্ছে, তখন তো দিন
দিনের বেলা সবাই দেখতে পাবে, হাত ধরে টানাটানি করলে লোক দেখবে, খারাপ ভাববে, তো চিন্তা করছে কি করবে। তা বাড়িতে গিয়ে তার খাদেমাকে ডেকে বলছে ওই ছেলেটার প্রতি আমি আসক্ত হয়ে আছি, ওই ছেলেটাকে আমার চাই। খাদেমা বলছে ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, আমি আছি তো, ম্যানেজ করে তোমার কাছে পৌঁছে দেবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। ছেলেটা ঈশার নামাজে গেছে, আমিরুল মুমিনিন নামাজ পড়াচ্ছেন, বুঝলেন? নামাজ কালাম পড়িয়ে যখন সে ছেলেটা হেঁটে হেঁটে আসছে, আর এই বৃদ্ধা খাদেমা রাস্তার সামনে দাঁড়িয়ে ছেলেটার হাত ধরে দাঁড় করিয়ে দিচ্ছে। বলছে শোনেন, আমার বাড়ি কোনো নারী নেই, আমার বাড়িতে কোনো ছেলেও নেই, আমি বৃদ্ধা লোক, বৃদ্ধা নারী, হ্যাঁ আমার একটু সমস্যা আছে, আমার বাড়ির আসবাবপত্রগুলো একটু সরাতে হবে, বাবা তুমি একটু আমার সঙ্গে চলো। এই ভালো করে বোঝেন, এরকম বলে না, অনেক বলে না। যেই ওই ছেলেটা বললো যে বৃদ্ধা মানুষ যাই আর কি করবো, তো কেউ নেই বলছে, ওকে ধরে ঘরের ভিতরে যেই ঢুকিয়েছে, ঘরের ভিতরে অলরেডি ওই ব্যভিচারী রানী কিন্তু আগে ঢুকেছিল। ছেলেটা যেই ঢুকেছে পিছন থেকে সিটকে লাগিয়ে দিয়েছে, লক করে দিয়েছে, ঘর তালা লাগিয়ে দিয়েছে। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে বান্দা তুমি একা কখনো থাকো না। ও বান্দা, তুমি যখন মাঠে একা একা চাষ করো, মনে মনে চিন্তা করো ছেলেটা মুম্বাইতে আছে, ছেলেটা গুজরাটে আছে, ছেলেটা দিল্লিতে আছে। এ যুবকেরা, আপনি একা একা মাঠে কাজ করছেন, আমার আল্লাহ বলে বান্দা তুই ঘাবড়াবি না বান্দা, আমি আল্লাহ পাক তোর সাথে আছি। অনেক ভাইরা বোনেরা, অনেক মায়েরা যখন রান্না বান্না করে, ঘরের ভিতরে যখন রান্না করে, মেয়ে স্কুলে চলে যায়, ছেলে স্কুলে চলে যায়, স্বামী এমন করে বাজারে চলে যায়, দোকানে চলে যায়, কাজে চলে যায়, আমার মা মনে মনে ভাবে, আমার বোনেরা মনে মনে ভাবে না 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 আমি একা একা বাড়িতে আছি। আমার আল্লাহ বলে বন্দি তুই ঘাবড়াবিস না, ঘাবড়াবিস না, ঘাবড়াস না, আমি আল্লাহ পাক তোর সঙ্গে আছি। এ আমার যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছেন ও বান্দা ওয়া মাআকুম আইনা মা কুনতুম, ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। ও যুবকেরা, ওই যুবক ছেলেটা যখন ঘরের ভিতরে বন্দী হয়ে গেছে, ব্যভিচারী নারী যখন তার দিকে আসতে লেগেছে, এই যুবকেরা খৌফে ইলাহি কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে, এই যুবকেরা সাথে সাথে এমন ভয় তার কলিজার ভিতরে জন্ম নিল, সাথে সাথে সেই যুবকটা বেহুশ হয়ে গেল, মাটিতে লুটিয়ে পড়ল। এই যুবকেরা মাটিতে যখন লুটিয়ে পড়ল, ওই ব্যভিচারী নারী দরজাতে আঘাত করতে লাগলো, তার খাদেমা দরজা খুলে দেখলো ছেলেটা জমিনে লুটিয়ে পড়ে আছে। এই যুবকেরা, ওই ব্যভিচারী নারী বলছে কি ব্যাপার বলেন তো, আমি তো ছেলেটা মারা গিয়েছে। বলছে না 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 তুই ঘাবড়াস না, মরেছে তো মরেছে তো কি হয়েছে, রাতের বেলা কেউ তো দেখতে পাচ্ছে না। এই যুবকেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় ওই খাদেমা বৃদ্ধা নারীটা বলেছিল তুমি হাত ধরো আমি পা ধরি, আল্লাহর এই বান্দাটাকে ওই কাজে জায়গায় ফেলে দিয়েছি। এই যুবকেরা, আমার আল্লাহ সব কিছু দেখছে, ইন্নাল্লাহা আলিমুন খবীর, সব খবর আমার আল্লাহ জানে। আমার আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা শক্তিতে আমার আল্লাহ শক্তি বিরাজ করে। এই যুবকেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবক ছেলেটাকে এমন করে একটা কাজে জায়গায় ফেলে দিয়ে আসা হলো। কিন্তু এই যুবকেরা বাড়িতে পিতা মাতা চিন্তা করছে সন্তান কেন আসে না, সন্তান তো এসার নামাজে পড়ে, আমি আব্বা জানের খিদমত করে, আম্মা জানের খিদমত করে, পানি টাকিয়ে দেয়, এমন করে বালিশ টাকিয়ে দেয়, পিতার পাটা একটু ভালো করে দাবিয়ে দেয়। ও যুবকেরা, ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দা ছেলেটা যখন বাড়িতে আসে না, মা আত্মনাদ করে পিতাকে বলে আমার ছেলেটা কোথায় চলে গেল। এই যুবকেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, মা বুঝিয়ে দিয়ে তার বাপকে পাঠিয়ে দিল। ও যুবকেরা, বাপ কাঁদতে কাঁদতে একজন ইবাদত গুজার যুবক ছেলেকে খোঁজার জন্য ঘর থেকে বার হয়ে গেল। এই যুবকেরা, ওই ছেলেটা যখন বাইরে চলে গেছে, ওর বাপ যখন আস্তে আস্তে মসজিদের দিকে এগোতে যায়,
দেখতে পেলেন তার যুবক ছেলেটা এমন করে বেহুশ হয়ে পড়ে গেছে। এই যুবকেরা বেহুশ হয়ে পড়ে আছে, এমত অবস্থায় পিতা সন্তানের কোলে করে বাড়িতে নিয়ে গিয়ে মাথা পানি ছিটিয়ে দেয়। এই যুবকেরা নবী পাকের উম্মতিরা ওই যুবক ছেলের মুখে পানি ছিটিয়ে দেয়। যুবক ছেলে যখন হুঁশটা ফিরে আসে, পাপ কাঁদতে শুরু করেছে। ওই সময় যুবক ছেলে বলল, আব্বা জান আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আল্লাহর কোরআন আমাকে হেফাজত করেছে। জোরে বলে কোরআন একটা হক আছে কোরআনে। আমরা বলি না হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, বলি কি বলি না বাবাজি বলেন? আমরা বলি হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, আমরা বলি তো নাকি? হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, আল্লাহর হক সৃষ্টির হক। একটা আল্লাহর হক আর একটা সৃষ্টির হক, যেটাকে আমরা বলি বান্দার হক। বাবাজি আল্লাহর হকে আপনি ছাড় পাবেন, 100% পাবেন। আমাদের মতো গুনাহগারকে জান্নাতের বাগানে আল্লাহ বসায়, আপনি পাবেনই পাবেন, কিন্তু আপনি বান্দার হকে ছাড় পাবেন না। এত ইচ্ছা দুনিয়াতে একটা মোবাইলের জন্য মারামারি করে একজনকে ডেট করে দিচ্ছে, দিচ্ছে কি দিচ্ছে না? তাহলে একটা মোবাইলের জন্য একটা শতক, এক হাত জমিয়ে ছোট ভাই দাবি করছে বড় ভাইয়ের কাছে, বড় ভাই একটা হাত বলে দূর তুই বেরোতে, তুই জানিস এক হাতের মূল্য কত? তাহলে চিন্তা করে আল্লাহর যে হক, সে হক থেকে আল্লাহ আমাদের ছেড়ে দেবে। আল্লাহ যা রহমানুর রাহিম, আল্লাহ ছেড়ে দেবে, কিন্তু বান্দা ছাড়বে না। এই দেখতে পাচ্ছে না, সাধারণত একটু পাবলিসিটি হওয়ার জন্য এ হুজুর ও হুজুরকে বদনাম করছে, ও হুজুর ও হুজুরকে টানছে, এই কথা বলে। দেখতে পাচ্ছেন অবস্থা? খুব সাবধান বাবা, খুব সাবধান, দেখে শুনে পা ফেলতে হবে। যেখানে সেখানে পা ফেললে কিন্তু ঈমান চলে যাবে। কারণ প্রচুর পাতায় পানি যেমন টানাতে পারে না, স্লিপ খেয়ে বেরোয়, বর্তমান সময়ে আমাদের ঈমানটাও কখন স্লিপ খেয়ে বেরিয়ে যাবে বুঝতে পারবো না। আমাদের তো চলছে কি, চলতে জানে কি, চলতে জানে। একটা শিক্ষকের কাছে একটা ছাত্র যখন পড়তে আসে, একটা শিক্ষকের কাছে যখন ছাত্র পড়তে আসে, শিক্ষক কিন্তু ছাত্রের টেস্ট করে, তার মেমোরি টেস্ট, যে ছাত্রটা কতটা নিতে পারে। একদিন শিক্ষক প্রশ্ন করছে, বলো তো দেখি আল্লাহ কোথায় আছে? বলছে আল্লাহ কোথায় আছে? ছাত্র রকম ছাত্র বুঝলে বলছে, হুজুর আপনি বলেন তো আল্লাহ কোথায় নেই? বুঝতে পারছেন আল্লাহ কোথায় আছে? হুজুর প্রশ্ন করেছে, আর ছাত্র বলছে হুজুর আপনি বলেন আল্লাহ কোথায় নেই। হুজুর বলছে যা তুই পাস করে গেছিস, চলে যা, আল্লাহ তো সব জায়গায়। জোরে বলে না, জোরে বলা যাবে না। হুজুরও খুব চালাক, কেন হুজুর আগে হয়েছে না ছাত্র আগে হয়েছে? কত বলে কে আগে হয়েছে? হুজুর আগে হয়েছে। হুজুর এখন কি করেছে? বাড়ির পাশে একটা বাগান কিনেছে। কি কিনেছে? বাগান কিনেছে। বাস্তব, একদম বাস্তব কথা বলছে। হুজুর বাগান কিনেছে, বাগান কিনে হুজুর আর কি কিনবে? কি কিনবে? কিছু তোতা পাখি কিনেছে। কি পাখি কিনেছে? তোতা পাখি। তোতা পাখি কিনেছে, তোতা পাখিকে শেখাচ্ছে শিকারি আয়েগা, বলো তারপরে ভুলে গেছে? শিকারি আয়েগা, তারপরে কি? তাহলে এরা শুধু এই ভিডিওই করে, কিচ্ছু শোনে না। এখন বুঝতে পারছি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ভাই শিক্ষক তোতা পাখিকে শেখাচ্ছে শিকারি আয়েগা, दाना डालेगा, जाल बिछाएगा, फंसना नहीं। বুঝা যাচ্ছে? শিকারীকে শিক্ষক তোতা পাখিকে এই শিক্ষা দিচ্ছে। ভাই টিয়া পাখি কথা বলে জানেন তো? তোতা পাখি কথা বলে না, আল্লাহ আল্লাহ জিকির করে। দেখবেন অনেকের বাড়ি আছে। তা বলছে শিকারি আয়েগা, তাহলে শিকারি শিকার করতে আসবে, তুই সাবধান হয়ে থাকবি। দানা ডালেগা, চাল ছিটবে,
হ্যাঁ, জাল বিছায়েগা, জাল বিছিয়ে রাখবে, খুদ ছুটবে, শিকারি আসবে, ফাঁস না নেই, তুই খেতে যাবি আর জালে জড়িয়ে পড়বি যেন ফেসে যাস না। তাই তোতা পাখিকে শেখাচ্ছে শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাঁস না নেই। তোতা পাখিকে যেটা শিখিয়ে দিয়েছে সেটা শিখছে, বলছে 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 বলছে। শিক্ষকের কাছে পরের দিন একটা ছাত্র এসছে। এখন ওই ছাত্রকে বলছে, শোনো, যা আমার বাগানে যা, দুটো তোতা পাখি ধরে নি। কটা? এই জোরে বলেন বাবাজি। তাই এই সব ঠিকঠাক করে গেছে। ও যেই মাঠে পা দিচ্ছে ও শুনতে পাচ্ছে কানে যে তোতা পাখি বলছে শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাঁসনা নেই। ও মাথা চুলকাচ্ছে, যা এরা জানলো কি করে? বুঝতেন কিছু? জানলো কি করে? ও বলছে সব গুটিয়ে ফুটিয়ে, শিক্ষক বলছে দৌড়, আমার দ্বারা হবে না। বলে যে আমি বুঝে গেছি তোর মেমোরি কতটা, তুই পালা। ওকে ছেড়ে দিল। তারপরের দিন আরেকজন এসছে, তারপরের দিন আরেকজন এসছে, তাকে বলছে জালিনি করছি, এটা তোতা পাখি ধরে দিয়া। ও গিয়েছে শিক্ষকের কথা শুনতে। যেই মাঠে পা দিয়েছে আর তোতা পাখি বলছে শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাঁসনা নেই। ও বলছে হুজুর বলেছে তুই ফাঁসিস কি না ফাঁসিস আমার কাজ আমি করি। যে গিয়েছে, যেই দানা ছড়িয়েছে, তোতা পাখি করছে অথচ মুখস্থ বিদ্যা, বুঝলেন না? ও এসে কি করছে, বসছে টুকটুক করে ফুট খাচ্ছে আর ধরা পড়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে? তা আমাদের অবস্থা বর্তমান ওই তোতা পাখি। আমরা মুখে বলছি আল্লাহকে ভয় করি, রাসূলকে মহব্বত করি, কিন্তু নামে অষ্ট নম্বর। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনি দেখবেন আজকে অনন্তপুর গ্রামের ফজরের নামাজের মসজিদের কাতারটা দেখবেন, আর কিছু দেখবেন না। আপনি দেখবেন যে কতটা চাঙ্গা আছে। বুঝতে পারছেন না? বীজগণিত অঙ্ক করতে গেলে সূত্র মুখস্থ করতে হয়, হয় না? হ্যাঁ, তা আপনি কতটা ইবাদতগার গুজার লোক আছে গ্রামে, এটাকে ফলো করতে গেলে সেদিনকে। হ্যাঁ, আরেকটা কথা মনে পড়লো, আপনারা তো মহব্বতের মানুষ, একটু এরকম আলোচনা করবো, তার কোনো আপত্তি আছে নাকি? এই সেদিনকে আমি এই বসিরহাটে একটা বিশাল বিখ্যাত আপনার একটা হোটেল আছে, সোনা হোটেল। এই সোনা হোটেলের সামনের গ্রামে একটা জলসায় গেছি। তা গিয়ে ভাই অজু করছি, বিশ্বাস করেন চেষ্টা করি অজু ছাড়া, তাহলে অজু ছাড়া স্টেজে উঠি না, কিন্তু অজু করে স্টেজে উঠি। তা আমি গিয়ে, আমি শেষ বক্তা নেই, তা আমি গিয়ে মসজিদে দেখি বসার ব্যবস্থা করে। আর এখন সত্যি আলেমদের আর সম্মান নেই। যদি বলেন কেন, তার কারণ আছে। খাবার জন্য বলছি না, কোনো বাড়ির লোক আর বসার জায়গা দিতে চায় না আলেমদের। একদম সত্য কথা বলছি। এই ভালো করে এটা রেকর্ড করে এটা ছাড়ি। কোন আলেমদের লোক আর বসার জায়গা দিতে চায় না, কারণ শতকরা যে কটা জলসা এখন আল্লাহর রহমত মাঝরাটি হুজুর আওলাদ হিসেবে এখন মোটামুটি 12 মাসই জলসা চলছে আমার, আলহামদুলিল্লাহ, বুঝলেন, প্রত্যেকদিন। কিন্তু কেউ দেয় নাই, মাদ্রাসায় একটা কোণে বসিয়ে দেয়, নাই মসজিদের একটা কোণে বসিয়ে দেয়। খাওয়া দাওয়া তো দূরের কথা, বুঝতে পারছেন? যদি বলি গরম দিতে হবে আর ঠান্ডা করে দেয়, বুঝলেন। বসার জায়গা হয় না, এত কুটুমের চাপ। বলছো 100 কুটুম, খালা খালু, তার খালা, তার শালা, তার শালার মামাতো ভাই, ফুতো ভাইয়ের কচিরা আছে, কোথায় খুঁজবে বলে দিতে? হ্যাঁ, ওই কচি খাওয়াচ্ছে, হুজুরদের কোনো ব্যাপার নেই। আগে একটা সম্মান ছিল, লোক মাঝরাতে হুজুরদের কেবলাকে গাড়ি করে নিয়ে আসতো, কথা ঠিক না বল? ফুরফুরা হুজুরদের গাড়ি করে দিয়ে আসতো, গাড়ি করে নিয়ে আসতো, কথা ঠিক না বল? কিন্তু আমার ভাইরা এটুকুই বলছে, আমরা বদদোয়া দিচ্ছি না, কিন্তু আদব কিন্তু আস্তে আস্তে যত কিয়ামত আগিয়ে আসছে তত কিন্তু সবকিছু দর কমে যাচ্ছে বাবাজি। হ্যাঁ, আমি কি অজু করছি এত ঠান্ডা? আমি মাইকে উঠে শুধু এটুকুই বলেছি, আপনি ছত্রি করে বলেন দিনের ট্যাঙ্কির পানি কদিনে ফুরায়? এই অজুর যে ট্যাঙ্কির পানি কদিনে ফুরায় আগে মনে হচ্ছে তো 12 দিনের নিচে কমে না, 12 দিন লাগে ওঠে পানি। মানে একটা ছোট্ট ট্যাঙ্কি একটু অজু করবে, এতটাই মুসল্লি যে 12 দিন লাগে ট্যাঙ্কির পানি শেষ। ওরা সব হেসে দেখি, সঙ্গে সঙ্গে লোক ভর্তি হয়ে গেছে পুরো। সব যে কোথা বাড়ি ছিল এই কথাটা শুনেছে সব চলে এসেছে, জলসা চলছে। কিন্তু আমার ভাইয়েরা, আজকে দুনিয়া থেকে আমরা চলে যাব, বিশ্বাস আমরা কি নিয়ে যাব? আমরা ব্যবসা নিয়ে যাব, আমরা গাড়ি নিয়ে যাব, আমরা বাড়ি নিয়ে যাব, আমরা স্ত্রী নিয়ে যাব, আমরা সন্তান নিয়ে যাব, আমরা কিচ্ছু নিয়ে যেতে পারবো না। হে যুবকেরা, ওই কবরের ভিতরে দুটো জিনিস যাবে, একটা ঈমান যাবে, একটা আমল যাবে। ঈমান যাবে, আমল যাবে। ঈমান যাবে, আমল যাবে। ঈমান যাবে,
আমল যাবে, আর কিচ্ছু যাবে না। তাহলে সেটুকুর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে কি হবে না, কথা বলা। যুবক ছেলেটা বাপের থায় মাথা দিয়ে চোখটা খুলেছে, বাপ হাওয়া করে কাঁদছে, কি হয়েছে বেটা, কি হয়েছে? ছেলেটা ওই ঘরের কথা তার মনে পড়েছে, আব্বুকে বলছে, আব্বু আমি রাস্তা দিয়ে নামাজ পড়তে যাই, একজন ব্যভিচারী নারী সে আমাকে ধোঁকা দিয়ে তার ঘরে নিয়ে গেছে, অর্থাৎ জেনা করার আহ্বান করেছে, জেনা করার আহ্বান দিয়েছে, তাই আমি ওই জায়গায় গিয়ে বেহুশ হয়ে গেছি। এই কথা যেই বলেছে সত্যি সত্যি সে ইন্তেকাল করে গেছে। এই ভয়টা তার কলিজায় এসেছে। বাপের কোলে সন্তান মাথা দিয়ে ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর বাপও কেমন বাপ দেখে, আমরা কি একটা ছেলে যদি ঝামেলা হয়, এই ছেলে হাত ধরে চল তোকে কে মেরেছে তার ব্যবস্থা করবো, গিয়ে ঝগড়া করতে করতে টুকটাক কটা হতে হতে মারামারি হতে হতে খুন খারাপ। হ্যাঁ, সেই সময় ওই যুবকটা যখন ইন্তেকাল করেছে, বাপ মনে মনে ভাবছে যে না, আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। বাপ তখন মনে মনে ভাবছে এটাকে আর বাড়িয়ে লাভ নেই, ওই ব্যভিচারী নারীকে তো আমি চিনি, ওর কাছে গিয়ে ঝামেলা ঝুনঝাট করে তো লাভ নেই। বাপ তখন কি করলো জানেন, নিজের ছেলেকে কিছু আত্মীয় স্বজনকে ডেকে জানাজার নামাজ পড়িয়ে বাপ সন্তানটাকে দাফন করে দিলেন, মাটি দিয়ে দিলেন। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানারা, এ নবী প্রেমিকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এ যুবকেরা, মসজিদে নববী শরীফের ফজরের আযান শুরু হয়ে গেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আমার রাসূলুল্লাহর প্রাণপ্রিয় সাহাবা, হযরতে আমার রাসূলুল্লাহর প্রাণপ্রিয় সাহাবা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। এই যুবকেরা, নবী পাকের উম্মতিরা, নামাজ শুরু হয়ে গেছে। নামাজ শুরু হয়ে যাবার পরেতে তিনি যখন 2 রাকাত নামাজ পড়িয়ে সালামটা ফিরিয়ে দিয়ে পিছনের দিকে তাকালেন, এই যুবকেরা ওই যুবকটাকে তিনি দেখতে পেলেন না। প্রথম দেখতে পেলেন না, ফজরের রক্তে দেখতে পেলেন না, জোহরের রক্তে দেখতে পেলেন না, আসরের রক্তে দেখতে পেলেন না, মাগরিবের রক্তে দেখতে পেলেন না। এই যুবকেরা এশার রক্তেও দেখতে পেলেন না। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দ্বিতীয় দিনে আবার তিনি ফজরের আযান যখন হয়ে গেছে, ইমামতির জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। এই যুবকেরা আবার যখন তিনি সালাম ফিরিয়েছেন, ওই যুবকটাকে যখন দেখতে পাওয়া যায় না, আমিরুল মুমিনিন আল্লাহর রাসূলের আরো কিছু সাহাবাদেরকে ডেকে জিজ্ঞাসা করে, না না না, ওই আল্লাহ পাকের বান্দা একটা যুবক ছিল যে কিনা আমি আমিরুল মুমিনের পিছনে নামাজ আদায় করত, তার পিতা মাতাকে খিদমত করত, এমন করে সুন্দর সুন্দর হাদিস কোরআনের কথাগুলো বসে 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 শুনতো। ওই যুবক ছেলেটা কোথায় চলে গেল, কোথায় চলে গেল? এই যুবকেরা ওই যুবক ছেলেটার বাড়িতে আল্লাহর রাসূলের কিছু সাহাবারা চলে গেল। পিতা তখন সব ঘটনা খুলে বলল। এই যুবকেরা আমিরুল মুমিনিন বলছে, না না, ওই ছেলেটার বাপটাকে আমি আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে নিয়ে এসো। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তার পিতা এসে অজনয়নে চচ্চর করে কাঁদতে লাগে। এই যুবকেরা আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করে, এ সৎ পিতা, আপনি এমন করে চচ্চর করে কেন কাঁদেন? এই যুবকেরা, নবী পাকের উম্মতিরা, পিতা যখন কাঁদতে লেগেছে, আমিরুল মুমিনের পিতার আর্তনাদ দেখে, পিতার কষ্ট দেখে তিনিও কাঁদতে শুরু করে দিয়েছেন। এই যুবকেরা, নবী পাকের উম্মতিরা, পিতা বলছেন, না না না, আমার ছেলে বারবার কথা বলতো, অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই যুবকেরা সব যখন এই কোরআনের আয়াতটাকে আমিরুল মুমিনের সামনে তুলে ধরেছে, এই যুবকেরা আমিরুল মুমিনিন বলছে, কি হয়েছে
বলো। বলছে না না না, আমার সন্তানকে এমন ভাবে চেনার অভাব দেওয়া হয়েছিল, তার ঘরে পৌঁছে গিয়েছে, বেহুশ হয়ে আল্লাহর ভয়ে পড়ে গিয়েছে। আমার ওই সন্তান ইন্তেকাল করেছে, আমি তাকে কবরস্থ করে দিয়েছি। এই যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আমিরুল মুমিনিন বলল, চলো চলো চলো, তোমার ছেলে যে জায়গায় দাফন করেছো তার কবরস্থানে আমাকে নিয়ে চলো, তার কবরের কাছে আমাকে নিয়ে চলো। এই যুবকেরা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাপটা আমিরুল মুমিনের হাতটা ধরে কবরের কাছে নিয়ে গেছে। বাবা, এই যুবকেরা, এই নবী পাকের উম্মতিরা, তিনি এমন করে কবরের কাছে গিয়ে এমন করে চিৎ মেরেছে, আর এই কবরবাসীর ভিতরে ওই যুবকটাকে প্রকাশ্য জিজ্ঞাসা করছে, এ যুবক তুমি বলো, এ আল্লাহর বান্দা তুমি বলো, আমি জানি তুমি আমার পিছনে নামাজ আদায় করতে, পিতা মাতাকে খিদমত করতে, তুমি বলো আল্লাহ পাক কবরের মধ্যে তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ভিতরে তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে। এই যুবকেরা, এই নবী পাকের উম্মতিরা, এমন করে এই কবর থেকে ওই যুবকের জবানটাকে আমার আল্লাহ খুলে দিলেন। এই যুবকেরা, ওই যুবকটা আমিরুল মুমিনিনকে বলে, এ আমিরুল মুমিনিন, আল্লাহর কোরআন সত্য, আমার রাসূলুল্লাহর বাণী সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহ যে ওয়াদা করেছে ওই ওয়াদাটাও সত্য। আপনি কি জানেন, আল্লাহর কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করে জীবনটা অতিবাহিত করেছি। আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এই যুবকেরা, আমি আল্লাহর সামনে গুনাহ নিয়ে আসার যদি কেউ ভয় করে, আমি আল্লাহ বলছি তাকে দুটো জান্নাত দেব। এই আমিরুল মুমিনিন, আমি যুবক ছেলে ইন্তেকাল করার সাথে সাথে আল্লাহ পাক আমার জন্য দুটো জান্নাত খুলে দিয়েছে। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নার দেখবে, চিন্তা করেন খৌফে ইলাহি কাকে বলে? যুবকটা গুনাহ তাড়নায় আল্লাহর কাছে কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে, ভয়ে বেহুশ হয়ে পড়ে গেল। আর আমরা বহাল তবে তুড়ি মারতে মারতে হুজুরদের সামনে, হুজুরদের সামনে তুড়ি মারতে মারতে, বয়স্ক মানুষদের সামনে তুড়ি মারতে মারতে এরা লটারি কাটছে, জুয়া 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 খেলছে, বুঝতে পারছেন না? আর কালকে বড়দিন আসছে, এদের বাজারই তো আলাদা, বুঝতে পারছেন না? আমার ভাইরা, কি হবে, আপনার গুণের খবর আপনাকে দিতে হবে। হ্যাঁ, একটা নেতা তোমাকে সাপোর্ট করবে, দুনিয়ার নেতা সাপোর্ট করবে না, কিন্তু ওই নেতা সাপোর্ট পেতে গেলে মুহাম্মদের লাল, আব্দুল্লাহর দুলাল, মুহাম্মদ মুস্তাফা, হাবিবের হাবিবের তাবিবের সাপোর্টটা তুমি তখনই পাবে যখনই তোমার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মহব্বত থাকবে, আর নামাজের পাটিতে আল্লাহর কাছে চাইবে, তখন সাপোর্টটা পাবে, তার আগে পাবে না। আমার ভাইরা, সময় হয়ে গেছে, রাত হয়ে গেছে, আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, বিশেষ করে নিজেদেরকে একটু পরিবর্তন করেন। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, চারিদিকে 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 পুরো মক্কা ঘিরে নিয়েছে আপনাকে কতল করার জন্য, শেষ করার জন্য। আগে আবু জেহেল, আবু লাহাবরা, তারা আপনাকে মারার জন্য চক্রান্ত করেছে। যত রকম গায়ের কম আছে, যত রকম গায়ের কম আছে, সকলে সেকল দিয়েছে। সেকল মানে কি? হাতে হাত দিয়ে আপনাকে মারার চক্রান্ত করছে। যেই বলেছে আমার রাসূল হাত তুলে দোয়া করছে, জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করবেন না। এই বুঝতে পারছেন? দোয়া করবেন না। আল্লাহ বলেছে আপনার সাহাবাদেরকে নিয়ে তাদেরকে প্রতিহত করেন, আল্লাহ আপনার সহায় আছে। জোরে বলুন, এই জোরে বলা যাবে। একটা যুদ্ধ করেছি আমরা, ইসলামের জন্য যুদ্ধ করেছি, কিছু করেছি? বরঞ্চ একটা জলসা চলবে, যদি কিছু চায় তাহলে ধর তালা দিন, দিতে পারবো না। তুমি যে বন্ধুর বাইকে করে ঘোরাচ্ছ, যাকে তুমি চা খাওয়াচ্ছ, যাকে নিয়ে মেলায় যাচ্ছ, তোমার বডি থেকে যখন রুহুটা, আত্মাটা, নাফটা যখন বেরিয়ে যাবে, সেই বন্ধু তোমাকে আর বন্ধু বলে ডাকবে না, লাশ বলে ডাকবে। আবার কি, ইমাম সাহেব যখন মাইক নিয়ে দাঁড়াবে, ওই বন্ধুটাই বলবে, হে ইমাম সাহেব, খুতবা পড়ে দেবে, ও খতম করে করবে, বিশাল রৌদ্রের চাপ, দাঁড়ানো যাচ্ছে না জানাজার ময়দানে, তাড়াতাড়ি করে।
কি স্বার্থপর দেখেছেন? আর আপনি ওকে চা খাইয়েছেন। আল্লাহ ওই জন্য বান্দাকে মহাব্বত করে আল্লাহ বলছেন, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে বান্দা ওয়াসারিউ, অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলো সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বললেন, বান্দা তুমি কি জানো জান্নাতটা কত বড়? আল্লাহ বলছেন, আসমান জমিনের মিডিলে যত বড় ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা শুধু একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না। তারপরে আল্লাহ বললেন, বান্দা জান্নাতে কারা যাবে জানো? জান্নাতে কারা যাবে তোমরা জানো? জেনে নাও, কোরআন পড়ো, জেনে নাও। আমি আল্লাহ বলছি, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনরা জান্নাতে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? যারা সত্যিকারের মিছে মিছে ধোঁকাবাজ, যারা সত্যিকারের আল্লাহকে ভয় করে, রাসূলকে মহব্বত করে, পিতা মাতার খিদমত করে, বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ পাই টু পাই পালন করে চলে, তারাই হচ্ছে মুত্তাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আসুন প্রথম সালাম পড়ে নিই। ইয়া নবী থাক 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 থাক, খুলতে না খুলতে না। वक्त का चमके सितारा, हाजिरीन कहो इशारा, देखता रौजा पियारा, लौसाला अब तुम हमारा, या नबी सलाम अलैका या रसूल দয়াময় প্রভু ও যিনি, কি জিনিস পাঠালেন তিনি, চিনিল না মক্কাবাসিনী, চিনিল বনের হরিণী, ইয়া নবী নবীজির মিরাজ রাতে বোরাকে সওয়ারি হয়ে পৌঁছলেন খোদা দিদারে, ফিরিলেন দিদার ও করে, ইয়া নবী সুবহান তাবাদুরুন আনতা নূর